হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা গোদরেজের কুলিং কয়েল লাগাবো, কন্ডেন্সার লাগাবো, সমস্ত জিনিসপত্র সরঞ্জাম নিয়ে চলে এসেছি। ক্যাপিলারি লাগাবো, এই যে কুলিং কয়েল আছে। গোদরেজের কুলিং কয়েলের জায়গায় ওয়ালপুলের কুলিং কয়েল লাগাতে হবে, কেননা কিছু করার নেই, সমস্যা আছে। আচ্ছা, আর কি আছে? ব্যাস, এটা খুব ভালো দিয়েছে যে সাকশন লাইনটা ঢোকানোর ব্যবস্থা আছে, মেশিনটাকে ফুটো করতে হবে না। এরকম যদি কোম্পানি আগে থেকে এরকমভাবে সাকশনের জন্য লাইনের জন্য ব্যবস্থা করে দেয়, তাহলে আমাদের কোনো ফ্রিজ ফুটো করতে লাগে না। কিন্তু যখন যখন ফুটো থাকে না, ব্যবস্থা থাকে না, তখন আমাদেরকে এরকম পেছন দিক থেকে একটা ফুটো করে কাজ করতে লাগে। তো যাই হোক, এখানে একটা কন্ডেন্সার বসবে। কন্ডেন্সারটা কোথায় গেল? একটা সুন্দর কন্ডেন্সার আনা হয়েছে। এই কন্ডেন্সারটাই এখানে বসে যাবে, এই যে। ঠিক আছে, ঠিক আছে, আস্তে ধীরে কাজ করি, কাজ কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের ডবল ডোর ফ্রিজের কাজ কমপ্লিট। কুলিং কয়েল, কন্ডেন্সার সমস্ত কিছু বসিয়ে আমরা কাজ কমপ্লিট করে দিয়েছি। এবার কাস্টমার থেকে রিভিউটা নিয়ে নিচ্ছি। কোনটা দেওয়া থাকবে মাঝখানে? ও করে দিয়েছি, অ্যাডজাস্ট করে দিই। অ্যাডজাস্ট করে দিয়েছি, ঠিক আছে। গরমকালে ব্যাস ব্যাস, গরমকালে এই নর্মালেই আপনি রেখে দেবেন, ঠিক আছে। ঠিক আছে। ঠান্ডা হচ্ছে তো? বরফ জমবে তো? সব জমবে, বরফ টরফ সব জমবে, নিচে বি ঠান্ডা আসবে, সব আসবে। নিচে হচ্ছে না, এটা আমরা তো সবে মাত্র কাজ করেছি, 15-20 মিনিট হবে। ঠিক আছে, এবার এটাকে সাইড করে দেবো, এবার চালাবে।